আমাদের কাছ থেকে লুকায় রাখা হয়েছে কি স্যার? আমাদের যে 7 জন বীর শ্রেষ্ঠ আছে তার ভিতরে একজন আমাদের ভাই বীর শ্রেষ্ঠ ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল রুহুল আমিন, সে মারা গেছে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের বিমানের গুলিতে। রাইট। এই কথাটা স্যার কখনো বলতে দেওয়া হয় না। গত সরকারের আমলে 7 বীর শ্রেষ্ঠকে নিয়ে আমার একটা বই বেরিয়েছে, বাংলাদেশের বীরগাথা। এই বই আমি লাইনটা লিখেছিলাম বলে এই বইটা আমাকে প্রকাশ করতে দেওয়া হয় নাই স্যার। আচ্ছা, আমি কিছু বিতর্কিত অংশ দিয়ে শুরু করি স্যার। সবার প্রথম হচ্ছে যে পাকিস্তান একটা রাষ্ট্র ছিল যেটা দুই দিক থেকে ভারতকে চেপে ধরেছিল। রাইট। এই ইউনিফাইড পাকিস্তানকে যদি স্ট্র্যাটেজিক্যালি ভাঙা যায় তাহলে স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ শুধুমাত্র ভারত পাবে। রাইট। এটা প্রকাশ্য দিবালোকের মতো সত্য। আমাদেরকে যে গল্পটা বারবার শোনানো হয় যে 1971 সালে হঠাৎ করে যুদ্ধটা শুরু হয়ে গেল, তারপরে একটা স্বাধীনতার ঘোষণা আসলো, যুদ্ধ হলো, আমরা জিতে গেছি। এত সরল তো না স্যার ব্যাপারটা। তো অবশ্যই না। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নিচ্ছেন না কেন মুজিবুর রহমান? এই প্রশ্নের জবাব কার কাছে আছে? ইন্দিরা মুজিবের যে আঁতাত শুরু থেকে, এই পৃষ্ঠাগুলো ইতিহাসের পাতা থেকে কে সরায় ফেলছে?